ঈদে নারীর টানে বাড়ি ফেরা মানুষগুলো কর্মস্থল রাজধানীতে ফিরতে শুরু করেছে। আমি এখন রয়েছি বরিশাল লঞ্চঘাট এলাকায়। আমার পিছনে দেখছেন যে সারি সারি করে কিন্তু লঞ্চ বাঁধা রয়েছে। আজকে বরিশাল থেকে সরাসরি 11টি এবং ঝালকাঠি, বরিশাল, ঢাকা এই ভায়া আরও একটি, অর্থাৎ 12টি লঞ্চ কিন্তু বরিশাল থেকে ছেড়ে যাচ্ছে, এমনটি আমাদেরকে নির্ভর সংশ্লিষ্ট সূত্রে আমাদেরকে জানিয়েছেন। তবে এখনকার যে অবস্থাটি সেটা হচ্ছে প্রচুর পরিমাণে যাত্রীদের কিন্তু ভিড় আমরা লক্ষ্য করছি। গত দুদিন যাবতে শুক্র এবং আজ শনিবার যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষণীয়। শুধুমাত্র বরিশাল লঞ্চঘাটই নয়, বরিশাল বাস স্টেশনগুলোতেও কিন্তু একই অবস্থা। গতকালকে কিন্তু আমরা কথা বলেছিলাম বরিশাল নথুল্লাবাদ স্টেশনে, যেখান থেকে বাস শুধু ঢাকা নয় দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে। তারাও কিন্তু আমাদেরকে বলেছেন যে অনেক কয়েক লক্ষের উপরে তারা টিকিট বিক্রি করেছে। আর বরিশাল লঞ্চঘাটের যে অবস্থাটি, একটু চিত্রটি আপনাদেরকে দেখাতে চাই। মানুষ যে চলাচল করবে সেই সুযোগটি পর্যন্ত নাই, স্থবির হয়ে রয়েছে, মানুষগুলো যাতায়াত করতে পারছে না, এত পরিমাণে ভিড় বেড়েছে। আপনি জানবেন যেহেতু আগামীকাল রোববার অফিস কিংবা কর্মক্ষেত্রগুলো সবারই খোলা, এক্ষেত্রে বরিশাল এবং বরিশালের আশপাশে যারা জেলাগুলোতে এবং উপজেলাগুলোতে যারা ঈদ করতে এসছে তারা কিন্তু এই যে কর্মস্থল তাকে সেখানে কিন্তু যেতে হচ্ছে তাদের, যে কারণে একসাথে তাদেরকে কিন্তু এই চাপ পড়েছে। ঈদের 3 দিন চাপ পড়লেও পরে কিন্তু 2 দিন কোনোভাবে অল্প লোক যাতায়াত করেছে। কিন্তু গত বৃহস্পতি, শুক্র, আজ শনিবার ঈদের এই যে বাড়ি ফেরা মানুষগুলো তারা কর্মস্থলে ফিরছে এবং খুব তাড়াহুড়ো করে ফিরতে আমরা দেখছি। এবং এই যে কর্মস্থলে মানুষগুলো ফিরছে এদের নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ, বরিশাল জেলা পুলিশ, বরিশাল নৌ পুলিশ এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু এখানে রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও তদারকি করছে দেখছি। কোস্ট গার্ড তারা কিন্তু বরিশাল নৌ স্টেশনগুলোতে সেই বিকেল থেকেই তারা অবস্থান করে এখানে, এবং লঞ্চ আসে এবং যায় উভয় সময় কিন্তু তারা এখানে নিরাপত্তার কাজে নিয়োজিত থাকে। ঈদ, কুরবানি কিংবা বিভিন্ন অনুষ্ঠান থাকলে বরিশালের কিন্তু যে ফায়ার সার্ভিস, তারাও কিন্তু ফায়ার সার্ভিসের লোকরাও কিন্তু এখানে নিরাপত্তার কাজে অবস্থান নেয় এবং তারা সেই নিরাপত্তা কাজ করে। এছাড়াও বরিশালে BIWTCর যেই মেরিন একাডেমি, অর্থাৎ যেই মেরিন একাডেমির শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে এই সেবার কার্যক্রম করে থাকে। আমরা কিন্তু দেখছি তারাও কিন্তু সারি সারি করে দাঁড়িয়ে থাকে, মানুষের চলাচলের পথটা নির্বিঘ্নে যেন হয় সে লক্ষ্যে আসলে তারাও কাজ করে। তবে এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে সরকারের যে সিদ্ধান্ত মোতাবেক ভাড়া কর্তন 10% ভাড়া কর্তনের যে বিষয়টি সেটি কিন্তু কার্যকর করা হচ্ছে এবং সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে ইতিমধ্যেই এই প্রথম বরিশালে কোনো নৌ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিব কিংবা মন্ত্রী বরিশালে প্রথম এসছে। আপনি জানবেন বরিশাল 4 সংসদীয় আসনের যিনি সংসদ সদস্য রাজিবা হাসান, তিনি নৌ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। এ কারণে তিনি কিন্তু গত 3 দিন আগে বরিশালে এসে যাত্রীদের খোঁজ খবর নেয় এবং প্রতিটি লঞ্চে তিনি পরিদর্শন করে। কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ারও তিনি আশ্বাস দেন। তবে এবারই প্রথম আমরা দেখলাম বরিশাল থেকে প্রায় ডজনখানেক লঞ্চ চলাচল করলেও কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা নেই কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটারও সম্ভাবনা আমরা দেখছি না। আরেকটি বিষয় আপনি জানবেন, বরিশালে ঢাকা নৌ রুটের যে লঞ্চগুলো এগুলো যেহেতু সোনার হরিণ নামে খ্যাতি রয়েছে, তবে এবারে আমরা তেমন দালালদের যে সিন্ডিকেট সেটি লক্ষ্য করিনি। মানুষ স্বস্তিতে আসলে ঈদ যাত্রা করছে এবং নির্বিঘ্নে আসলে মানুষ যাতায়াত করছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। তবে আজকের যে তীব্র ভিড়ের যে বিষয়টি, আমরা কথা বলেছিলাম অনেক যাত্রীর সাথে এবং নৌ সংশ্লিষ্ট অর্থাৎ BIWT এর সাথে যারা সংশ্লিষ্ট তারা বলছেন যে যেহেতু শেষ দিন এ কারণে কিন্তু তাদের এই অবস্থানটি আজকে বেশি এবং এই বেশি থাকার কারণে আজকে কোনো রকম তাদের হিমশিম খেতে হচ্ছে। কিন্তু তারপরেও তারা কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে তারা ইতিমধ্যেই কাজ করে যাচ্ছে এবং নৌ সংশ্লিষ্ট কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এই লক্ষ্যে তারা নৌর ভিতরে অর্থাৎ লঞ্চের ভিতরে যেগুলো অগ্নি নির্বাপক যন্ত্র, ফায়ার ব্রিগেড, তারপরে বয়া, এইগুলো আসলে যেন সুন্দরভাবে থাকে সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে এবং IWT যারা রয়েছে তারাও কিন্তু তদারকি করছে। লঞ্চ কর্তৃপক্ষ এই সময়টাতে তাদের লঞ্চের যে নিরাপত্তা বেষ্টিতের মধ্যে রাখে সেটা কিন্তু তারা রাখছে। এর আগে বরিশাল ঢাকা নৌ রুটগুলোতে প্রতিটি লঞ্চে আনসার নিয়োগ থাকলেও
মালিকপক্ষ এই রুটে লঞ্চ বা লোকসান দেখিয়ে সেই আনসার সদস্য উঠিয়ে দিলেও তারা ব্যক্তিগতভাবে নিজস্ব অর্থায়নে এখানে নিরাপত্তা কর্মী রাখছে। আর নৌ পুলিশ বা মেট্রোপলিটনের যে কোতোয়ালি থানা পুলিশ, এছাড়াও র্যাব, কোস্টগার্ড, তারা তো রয়েছেই। অর্থাৎ গোটা একটা আইনশৃঙ্খলা বাহিনীর বেষ্টনীর মধ্য থেকে বরিশাল ঢাকা নৌ রুটে যে যাত্রীরা পারাপার করছে সেটি সুন্দর এবং নির্বিঘ্নে করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে। আপনি জানবেন শুধুমাত্র ঢাকাই নয়, ঢাকা ছাড়াও অন্য যে জেলাগুলো কিংবা বিভাগীয় শহরে যারা বরিশাল হয়ে যায় আরাম এবং নিরবিচ্ছিন্ন সেবার জন্য কিন্তু বরিশালের এই লঞ্চগুলো তারা বেছে নেয় এবং এখান থেকেই কিন্তু তারা ঢাকা হয়ে নিজ নিজ গন্তব্যস্থানে পৌঁছাচ্ছে। তো এখন পর্যন্ত যতটুকু আপনাকে জানাতে পারি, বরিশাল ঢাকা নৌ রুটের যেই লঞ্চগুলো রয়েছে নির্বিঘ্নে এবং সুন্দরভাবে যাতায়াত করার লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি যেমন সম্পন্ন, তেমন যাত্রীদের চাপও রয়েছে। অপরদিকে সরকার নির্ধারিত 10% ভাড়া কর্তন সেটিও কিন্তু কার্যকর রয়েছে। তো এখন পর্যন্ত কোনো অপ্রীতি ঘটনা নেই, বরিশাল ঢাকা নৌ রুটের যাত্রীরা সুন্দরভাবে পারাপার করবে এমনটাই আসলে প্রত্যাশা করছেন সাধারণ যাত্রীরা। এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে।